এই দুর্নীতিবাজদের দেশে ভালো অফিসারদের, ভালো মানুষের কোনো খানা নাই, খানা থাকবে না। কারণ বাংলাদেশে পদে পদে দুর্নীতি। বাংলাদেশে এই দুর্নীতিবাজরা যতদিন পর্যন্ত পদে পদে সব জায়গায় বসা থাকবে, একেবারে সচিবালয় থেকে একটা পিয়ন পর্যন্ত, তারা কোনোদিন ভালো হবে না। তাদের চরিত্রের কোনোদিন পরিবর্তন এই দেশে করা যাবে না। ভালো মানুষ যেখানেই দেখা যাবে তাদেরকে সেখান থেকে সরাই দেওয়া হবে। আমরা সেই কুষ্টিয়ার এই যে ডিসি ইকবাল সাহেবকে দেখছি, তাকে সেখান থেকে সরাই দেওয়া হয়েছে। কারণ তিনি যে ওই যে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভূমিকা নিতে গেছিল, এই জন্য বিএনপি সেটা সহ্য করতে পারেনি। কারণ ওইটা জামাতের এলাকা, তো আমির হামজার এলাকায় আমির হামজা যেহেতু তাকে নিয়ে কুষ্টিয়া একটা তৎপরতা চালাইছিল যাতে চাঁদাবাজ সন্ত্রাস মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা যায়। বিএনপি দেখতেছে যে এইটা যদি এইখানে এই কাজগুলো ভালো ভালো কাজগুলো করে তাহলে তো জামাতের প্লাস পয়েন্ট হয়ে যাবে। কারণ আমির হামজা তো জামাতের লোক, তার এলাকায় ভালো কাজগুলো হওয়ার মানেই হচ্ছে যে সবাই তখন জামাতের দিকে আরও ঝুঁকবে। এই জন্য ইকবাল হোসেনকে ওইখান থেকে অতি দ্রুত যে কোনো কায়দা হোক তাকে সরাইতে হবে। তা আমির হামজা তাকে প্রশ্ন করছিল যে স্যার এইখানে আপনি কতদিন থাকবেন? উনি বলল যে আমি আমার ব্যাগ এখন পর্যন্ত গোছাইয়ে রাখছি, ওটা এখনও বান্ডিল খুলি নাই। আমার যেটা বেডিং টেডিং এগুলো এখন পর্যন্ত পুরোপুরি আমি খুলি নি, কারণ আমি জানি যে আমার যে কোনো সময় দৌড় দিতে হতে পারে। কারণ এই পর্যন্ত নাকি তার 27 বার না 37 বার তার শুধু পরিবর্তন হয়েছে এক জায়গা থেকে আর এক জায়গা। কুষ্টিয়া তো মাত্র 3.5 বার ছিল। তা ভালো লোকদেরকে এইভাবে কোনো জায়গায় এই দেশে রাখা হবে না, এটা স্বাভাবিক। কারণ বাংলাদেশ তো দুর্নীতিবাজদের দেশ। নরসিংদীতে এক পুলিশ সুপারকে বলছিল যে নরসিংদীতে বা নরসিংদীর ডিকশনারিতে এই দুর্নীতি শব্দ বলতে কোনো কিছু থাকবে না, চাঁদাবাজ শব্দ থাকবে না। এই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে সেই পুলিশ সুপারকে নরসিংদী থেকে বদলি করা হয়েছে। কেন সে কথাটা বলল যে এই নরসিংদীতে এই ডিকশনারিতে কোনো চাঁদাবাজ বলতে কোনো শব্দ থাকবে না। এই চাঁদাবাজদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার কারণে সেই পুলিশ সুপারকে সেখান থেকে বদলি করে দেওয়া হয়েছে। তাহলে এই দেশে আপনারা ভালো বিচার কিভাবে পাবেন? সৎ লোকদের শাসন কিভাবে আশা করেন? প্রত্যেকটা জায়গায় যে সৎ অফিসার আপনারা দেখতে চান, কিভাবে দেখবেন বলেন? কারণ সৎ যারা থাকবে তাদেরকে তো চাকরিতে রাখা হবে না, তাদেরকে তো বদলি করে দেওয়া হবে, তাদেরকে তো পানিশমেন্টের উপরে রাখা হবে, তাদেরকে দৌড়ের উপরে রাখা হবে। তাহলে কেউ যদি ভালো হইতে চায়, কিন্তু ভালো হইতে তো পারবে না। এই দেশে ভালো হইতে গেলে তাদের বিরুদ্ধে শত্রু লেগেই থাকবে। এই দেশে যারা একটু ভালো কাজ করতে যায়, দেখি যেই সমস্ত অফিসাররা, যেই সমস্ত কর্মকর্তারা, যেই সমস্ত পুলিশ বাহিনী যারাই একটু ভালো কাজ করতে যায়, তাদের পিছনে শত্রু লাগানো থাকে। শত্রুরা কোনো না কোনোভাবেই তাদেরকে সেখান থেকে সরাবে। কারণ ওইখানে যারা দুর্নীতিবাজ আছে, অসৎ লোকগুলো আছে, অসৎ চরিত্রের লোকগুলো আছে, তারা তো দুর্নীতি করতে পারবে না। এরকম ভালো অফিসাররা যদি বিভিন্ন জায়গায় থাকে, তাহলে সেই অঞ্চলের দুর্নীতিবাজরা, চাঁদাবাজরা, সন্ত্রাসরা, তারা এই সমস্ত অপকর্ম করতে পারবে না। এই জন্য ওই এলাকার সন্ত্রাসীরাই, চাঁদাবাজরাই, ওই এলাকার যারা দুর্নীতিবাজ নেতাকর্মীরা আছে, তারাই মিলেমিশে তাদেরকে সেখান থেকে সরাই দেয়। এটা শুধু ওই নরসিংদীর ঘটনা না, আর কুষ্টিয়ার ঘটনা না, এরকম সারা বাংলাদেশ জুড়েই যেখানেই কোনো সৎ লোক তারা একটু সততার সহিত তারা কাজ করতে চায়, তাদেরকে কোনো সুযোগ দেওয়া হয় না। বরঞ্চ তাদেরকে কিভাবে সেখান থেকে অতি দ্রুত সরাই দেওয়া হবে, তাদেরকে কিভাবে চাকরি থেকে বরখাস্ত করা যাবে, তাদেরকে কিভাবে পানিশমেন্টের আওতায় আনা যাবে, তাদেরকে কিভাবে চরিত্র হনন করা যাবে, এই ধরনের ষড়যন্ত্র এই বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় চলে। এজন্য সাধারণ জনগণকে এই সমস্ত ব্যাপারে এখন ভূমিকা নিতে হবে। কারণ বাংলাদেশের সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। যখন যে সরকারই আসুক, তাদের এই দুর্নীতিবাজদের দিয়ে তারা শুধু দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, শুধু টাকার লুটপাট কিভাবে করা যায় এটাই করবে। কিন্তু এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন কিভাবে করা দরকার এটা কেউ চিন্তা করে না। আজ পর্যন্ত এই পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল যতই বারবার ক্ষমতায় আসছে না কেন, প্রত্যেকেই তারা নিজেদের স্বার্থ ছাড়া, নিজের দলীয় স্বার্থ ছাড়া এরা আর কিছুই বোঝে নেই। এই দেশের জনগণ কি খাইলো না খাইলো, কি সুযোগ সুবিধা হইলো না হলো, এগুলো কোনো কিছু দেখার কিচ্ছু নাই। নির্বাচনের আগে শুধু গুলি উড়াবে, আমরা ক্ষমতায় আসলে এই করব, সেই করব, অমুক করব, সমুক করব। শেষ পর্যন্ত আসলে তারা কিছুই করবে না। বাংলাদেশে আজকে এই বিএনপি ক্ষমতায় আসার আগে কত ওয়াদা দিছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোটে যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী বাংলাদেশে সব কিছু সংস্কার হবে, পরিবর্তন হবে। এখন তারা দেখেন কিভাবে একেবারে 180 ডিগ্রি ঘুরে গেছে।
এখন সেই জুলাই সনদ কিভাবে তারা অস্বীকার করতেছে, কিভাবে তারা গণভোটকে অস্বীকার করতেছে, এই যদি হয় তাদের চরিত্র, আসলে বাংলাদেশে জনগণ কাদের পরে বিশ্বাস রাখবে বলেন? যাদের পরে বিশ্বাস রাখি তারাই করে আমাদের সাথে আইসা এই বিশ্বাসঘাতকতা। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। খুদা হাফেজ।